আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ আশিক মেজবান্ডারি অনেকদিন পর দরবারে আসলো, কেমন লাগছে তোমার? আছেন পূর্ব বাড়িতে সকলে নামাজ আদায় করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আকাশে চাঁদ দেখতে পাচ্ছেন, চাঁদ না আকাশে দেখতে পাচ্ছেন তারা। সো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্বাগতম আমার নতুন ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে দরবারি ব্লগ। আজকে আমরা যাচ্ছি মহান 7ই ফাল্গুন গাউসে জামান শফিউল বশর মেজবান্ডারির খুশা শরীফে। আমাদের খানকা থেকে যাচ্ছে 3টা বাস কাফেলা। তো আজকে বিকালের সময় এসে পড়েছি। এখন ব্লগটা করছি, আপনাদের সকলকে তোবারক পাক করছে সেটা আপনাদের এখন দেখাবো। এখন আমি খানকার ভিতরে আছি, ব্লগটা শুরু করেছি, এখন আপনাদের দেখাবো। দেখানোর পর তারপর বাকিটা আপনারা দেখতে পাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন খানকার ভিতরে আছি, আপনারা সকলে দেখতে পাচ্ছেন বাবা ভান্ডারী রওজা শরীফ, হযরত কেবলা কাবার। যে ওই সাজানোটা দেখেছিলেন এখনো সাজানো আছে। এই যে মহান 7ই ফাল্গুন খসরু শরীফ, শফি বাবা জানের খসরু শরীফ। আমরা ভিতরে আছি, আমাদের সাথে এখন কে আছে দেখতে পারেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে যাচ্ছি আমরা হলো মহান 7ই ফাল্গুন পবিত্র খসরু শরীফ। আমরা এখন আপনারা তো বাকি রাতটা দেখতে পারবেন। আমাদের এখন তবরক রান্না চলছে, আপনারা দেখেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করুন যেন আমরা ভালো করে এটা সফল করতে পারি। হ্যাঁ, এখানে আমি দাঁড়িয়ে আছি আর এখানে কার্টুন গুলো রাখা আছে। তোবারক রান্না করছি। রাত্রেবেলা যখন আমরা কুমিল্লায় পৌঁছাবো তখন ওই তোবারকটা এই কার্টুনে করে দিবে। এখন কার্টুনটা দেখাই। শফি বাবার প্রেম কলেজে কে কে যাবি যাই শফি জোরে বলো, ঠিক আছে? কুমিল্লা যাওয়ার সময় কাজটা এবং আমাদের কাফেলাতে 3টা বাস আছে। এই 3টা বাসের তোবারক দেখতে আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা বাইরে গিয়ে এখন আমরা বাহিরে যাব, বাহিরে গিয়ে আপনাদের সকলকে তোবারক পাক করাটা দেখাবো। বাবার প্রেম কলেজে কে কে যাবি যাই নিত্য নতুন পড়াই বাবা চোখের ইশারায় চোখ উঠে যাচ্ছে ফটফট করে। আর এদিকে তেল দিয়েছে। শুভ এখন ছাদে যাচ্ছে, আমিও এখন যাবো। যে রিক্সি চেয়ার, আমি আর শুভ এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নিশান্তি হচ্ছে। শুভ বলো কিছু বলতে চাও? আমরা এখন ছাদে আছি, ওখানে আবার ট্রেন দেখা যাচ্ছে যে আমরা এখানে সুন্দর ভিউটা দেখছি। আপনারা আর আর এখানে একটি সুন্দর গাছ দেখতে পাচ্ছি। এখানে তাই বিকাল বলতে গেলে ওনার সন্ধ্যা হয়ে যাবে। আর চারিদিকে ধোয়া, মানে কুয়াশার মতো, কুয়াশা না, ওটা ধোয়া। এই যে দেখতে পাচ্ছেন রেল লাইনটা, রেল লাইনের এলাকা। কিছুক্ষণ আগে ট্রেন আসছিল, ট্রেনটা এখন ওই দূরে দূরে চলে গিয়েছে। ট্রেনটা এখন গাড়ি ঘোড়া চলছে। আর ওই সাইডে ট্রেনটা আছে দূরে, যেহেতু ট্রেনের শব্দ শুনতে পাচ্ছেন। সো গাইস, এখন যেহেতু ভিডিওটা শুরু করলাম, কি জন্য এত তাড়াতাড়ি ভিডিওটা শুরু করলাম আপনারা সকলে বলতে পারেন। এই ভিডিওটার 2টা পার্ট করবো, 2টা পার্ট। তো 2টা পার্টের মধ্যে আপনারা সকলে দেখতে পাবেন, এটা হচ্ছে প্রথম পার্ট, আর একটা দ্বিতীয় পার্ট করবো দরবারে গিয়ে। এখন এদিকে ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে, লিক করছে, আপনাদের সকলকে দেখাবো। এই যে খেয়াল করে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইট না, এটা কিন্তু ইলেকট্রিসিটি আর্থিং করছে। এখন যেহেতু আপনাদের সকলকে অর্ধেক দেখিয়ে ফেললাম, তো দেখা হচ্ছে রাতে যাওয়ার সময়। তো বিকালে দেখা হয়েছিল, এখন রাত্রেবেলা দেখা হলো। এখন বাজে রাত 12টা। আমরা আগেই বের হতে পারতাম, কিন্তু দেরি করে লেট করলাম, কারণ মানুষজন আসবে বলে 3টা বাস। সেই জন্য এখন আমি ব্যাগ ঠ্যাগ নিয়ে দরবারে যাওয়ার জন্য খানকাতে এসে গিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে দুরূদ শরীফ পড়ার পর তারপর আমরা যাব। আমি আসলাম একটু ক্লান্ত, যেহেতু হেঁটে এসেছি, আর কি বলবো। এখন আমরা ভিতরে যাব, ভিতরে প্রবেশ করার পর দুরূদ শরীফের পর আপনাদের সকলকে 3টা বাস দেখাবো। মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু গাউসুল আজম গাউসুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইয়া মাওলা আমরা শাদি ফাল্গুনের উদ্দেশ্যে মাইজবান্ডার শরীফ রওনা দিয়েছি তুমি আমাদের অফুরন্ত রহমতের ভিতরে রাখে মাওলা আমিন আসমানি বালা জমিনি বালা মুসিবত হতে আমাদের সবাইকে তুমি রক্ষা করিও মাওলা আমিন ইয়া মাওলা তুমি আমাদের বিবি বাচ্চা ভাই বোন আত্মীয়স্বজন যে যেখানে সবাইকে হেদায়েত দান করিও মাওলা সো গাইস দুরূদ শরীফ পড়া শেষ এখন নিচে গিয়ে আপনাদের সকলকে তিনটা বাস কাফেলা দেখাবো রেল লাইনের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এদিকে তিনটা বাস রাখা আছে দরবারের সাথে ফাল্গুনের তিনটা বাস রাখা আছে যে দেখতে পাচ্ছেন এখন যেহেতু কুয়াশা পড়েছে তাই একটু ঘোলা ঘোলা লাগছে দেখতে চোখের ইশারায় নিত্য নতুন পড়াই বাবা চোখের ইশারায় চোখের ইশারায় সেই কলেজে ভর্তি হইলে জ্ঞানের চক্ষু যাবে কুলে সেই কলেজে ভর্তি হইলে জ্ঞানের চক্ষু যাবে কুলে নফস রাজা ধ্বংস হবে গুরুর মন্ত্র পাই নফস রাজা ধ্বংস হবে গুরুর মন্ত্র পাই নিত্য নতুন পড়াই বাসের বাহিরেটা দেখালাম এখন আপনাদের সকলকে ভিতরে গিয়ে সেগুলো দেখাবো ভিতরে কতজন মানুষ আছে কে আছে না আছে সবগুলো দেখতে পারবেন এখন আমরা ভিতরে যাব আর আমার সাথে আছে শুভ শুভ কেমন আছো হ্যাঁ আমি তো ভালো আছি যাত্রীগুলো বাসের গেট দিয়ে উঠছে উঠার পর তারপর ভিতরে প্রবেশ করছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুজিব বাবা মুজিব বাবা আল হাসানি শফি বাবার নামনি মুজিব বাবা আল হাসানি আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাহ ইয়া রাসূলুল্লাহ তাকবীর দেওয়ার পর বাসটা রওনা দিয়ে দিল মাইজবান্ডা দরবার শরীফের উদ্দেশ্যে এখন আমরা বাসে বসে আছি এই যে আলামিন এখন আমরা বাসের মধ্যে বসে আছি টিভিতে মাইজবান্ডারি গান চলছে সেগুলো আমরা শুনছি এখন আপনারা সকলে দেখতে থাকুন আপনাদের সকলকে এখন বাসে গান বাজছে সেটা আপনাদের সকলকে দেখাবো গাড়ি চলছে তার আপন গতিতে মাইজবান্ডা দরবার শরীফে এই গাড়িটি এখন যাচ্ছে মেঘনা সেতু পার হচ্ছে দেখতে পাচ্ছেন তো এইমাত্র আমরা পাম্পেতে ব্রেক টাইম নিলাম ব্রেক টাইম নেওয়ার পর এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো তারপর তোবারক সবাইকে দিয়ে দিয়েছে তোবারকটা সবাই খাবে এখানে এই যে বাসটা এই বাসের মধ্যে সকলকে তোবারক দিয়ে দিয়েছে সকলে নেমে অনেকে তোবারক খাচ্ছে আবার অনেকে বাসের ভিতরে তোবারক খাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলাফেরা করছে এই যে পাম্পটা এখন আমরা কুমিল্লার ভিতরে আছি এখন আমরা
তোমারও খাবো, খাবার পর তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। বাবা চোখের ইশারায়, চোখের ইশারায় শফি বাবার প্রেম কলেজে কে কে যাবি যায়, শফি বাবার প্রেম কলেজে কে কে যাবি যায়, নিত্য নতুন পড়াই বাবা চোখের ইশারায়, চোখের ইশারা। করার পর এখন আমরা বাসের মধ্যে বসে আছি, বাসটা এখন ছেড়ে দিবে, মানুষগুলো আসবে, আসার পর তারপর বাসটা ছাড়বে। এই যে আলামিন বসে আছে। আলামিন, কেমন লাগছে তোমার ভাইয়া? এই যে আমাদের কাকা। আসসালামু আলাইকুম। কেমন লাগছে? ভালো লাগছে। বাসের মধ্যে এখন সকলে বাসের মধ্যে উঠছে, উঠার পর তারপর বাসটা রওনা দিয়ে দিবে মাইজবান্ডারে। ব্রেক টাইম করা শেষ। আমরা জ্যামের মধ্যে বসে আছি, অনেকক্ষণ যাবত জ্যাম, রাস্তা পুরো জ্যামে ভিড় হয়ে গেছে, গাড়িগুলো এখনো চলতে পারছে না। তো জ্যামটা ছাড়ার পর আমরা যাব। এখন বাজে ভোর 5টা। রোডের মধ্যে 3 ঘন্টা যাবত আমরা জ্যামের মধ্যে ছিলাম। ওই দিক দিয়ে জ্যাম, এদিক দিয়ে জ্যাম ছিল। তো আছেন 3 ঘন্টা যাবত জ্যামের মধ্যে আমরা ছিলাম আটকে। এখন ভোর হয়ে গিয়েছে, আজানের পর সকালে নামাজ পড়ার পর ব্রেক টাইম দিয়েছিল, সকালে নেমে কুমিল্লা রোড দিয়ে যাচ্ছি। ঘুমাতে পারিনি কারণ জ্যাম ছিল, হালকা ঘুমিয়েছি, হালকা জেগে আছি। এখন আমরা কুয়াশা রোড দিয়ে আমরা যাচ্ছি দরবার মাকে। রাস্তায় প্রচুর কুয়াশা, এই কুয়াশা দিয়ে আমরা যাচ্ছি। ভর্তির ফুট নিয়া গেলে ইমান ফিস আদায় করিলে, ভর্তির ফুট নিয়া গেলে ইমান ফিস আদায় করিলে, প্রেম ক্লাসে বসাই দিবে হেডমাস্টার। রোডের উপরে উঠছি, আপনাদের সকলকে এখন পাহাড় দেখাবো। এর মধ্যে বসে আছি আর বাসটা এখন পাহাড়ের রোডের উপরে উঠছে। এখন দেখাবো পাহাড়ের মধ্যে বাসটা উঠছে পাহাড়ের রোড দিয়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাসটা উঠছে পাহাড়ের রোড দিয়ে। তারে যায় প্রেম ক্লাসে বসাই দিবে হেডমাস্টারে যায়, নিত্য নতুন পড়াই বাবা চোখের ইশারায়, চোখের ইশারায় শফি বাবার প্রেম কলেজে কে কে যাবি যায়, শফি বাবার প্রেম কলেজে কে কে যাবি যায়, নিত্য নতুন পড়াই বাবা চোখের ইশারায়, চোখের ইশারায়। সেই কলেজের এমন ধারা, সিনাই সিনাই লেখা পড়া। গাই দেখতে পাচ্ছেন চট্টগ্রামের রবার বাগান। চট্টগ্রামের রবার বাগান, এটা হচ্ছে চট্টগ্রামের রবার বাগান। চট্টগ্রামের রবার বাগান দেখতে পাচ্ছেন সকলে। সেই কলেজের এমন ধারা, গিয়েছি এখন আপনাদের সকলকে রোডটা দেখাবো। মাইজভান্ডার রোড, চট্টগ্রামের মাইজভান্ডার রোড। এখানে দরবারের বাসগুলো আসছে, দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই রেখেছে। আবার কিছু কিছু বাসগুলো মাঠে রেখেছে।
গাড়ির সামনাসামনি এসে গিয়েছে। আপনাদের সকলকে এখন মাইজবান্ডার আজিমনগর গ্রামের রোডটা দেখাবো। কতগুলো গাড়ি এসেছে দরবারে বিভিন্ন জেলা থেকে। দূরে মিনার দেখতে পাচ্ছেন, মাইজবান্ডার শরীফের মসজিদের মিনার দেখতে পাচ্ছেন। কত লাইন বা লাইন বাসগুলো এসেছে বিভিন্ন জেলা থেকে। এটা হচ্ছে গাউসুল আজম মাইজবান্ডারি মাদ্রাসা। এদিকে আপনার সকলে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মাইজবান্ডার গ্রামের। এই যে গাউসুল আজম মাইজবান্ডারি শাহী গেট, আর এই যে জামাই মসজিদ। আশেক বৃন্দ, ভাই বৃন্দ, বোনেরা সকলে হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকে বাসের মাধ্যমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মাঠ, মাইজবান্ডার দরবার শরীফের ঐতিহাসিক মাঠ। এখানে ধান ক্ষেত আছিল, এখন ধান বুনছে না, যার কারণে মাঠের মধ্যে গাড়ি রেখেছে সকলে। সকলে দেখতে পাচ্ছেন মাঠে পুরো বাস গাড়ি সবকিছুই ফিল আপ হয়ে গিয়েছে, যার কারণে আমরা জ্যামের মধ্যে এখন আমরা বসে আছি। দেখি যদি জ্যাম ছাড়ে তারপর বাস যদি মাঠে রাখা যায়, যদি খালি থাকে তাহলে রাখবো, না হলে রাস্তার উপরেই রাখতে হবে। কত শত বোকা ছাত্র। আমরা বাসের থেকে নামলাম, এখন আমরা আছি যে জায়গায় বাস রাখে মাঠের মধ্যে, ওই জায়গায় আছি। এখন আমরা শর্টকাট রোড দিয়ে যাব। শর্টকাট রোড দিয়ে যাওয়ার পর তারপর আমরা বাবা ভান্ডারির যেই পুরাতন বাড়ি আছে সেই পুরাতন বাড়ির ওই দিক দিয়ে বের হয়ে যাব, কারণ রোড দিয়ে যদি বের হতে যাই তাহলে অনেক সমস্যা হতে পারে, অনেক ভিড়, অনেক মানুষ। পুরো রোড একবারে ব্লক হয়ে গিয়েছে, মানুষজনের যাওয়া আসার রাস্তা একবারে পুরোপুরি বন্ধ। তাই আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যে এই শর্টকাট রাস্তা আছে ভিতর বাড়ির রাস্তা দিয়ে আমরা প্রবেশ করব। এই যে আমাদের ভাইয়া, এই যে আলামিন, সকল কাফেলার লোকজন বাস থেকে নামছে। নামার পর ব্যাগগুলো একসাথে একত্রে করার পর সকল পরিবারের যারা যারা এসেছে দরবারে তাদের পরিবার নিয়ে এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে বাবা ভান্ডারির পিছন বাড়ি দিয়ে পূর্ব বাড়িতে যাবে। দেখতে পাচ্ছেন খ্যার দেশ গ্রামে আসলে দেখা যায় টিনের বাড়িঘর, আর রাস্তা বলতে গেলে পুরোপুরি ব্লক, গাড়ি চলাচল একবারে বন্ধ। সকলে নামার পর তারপর আমরা ভিতরে প্রবেশ করব। এখন আমরা পূর্ব বাড়িতে যাওয়ার জন্য হাঁটা শুরু করে দিয়েছি। পিছনে কাফেলার সবগুলো মানুষজন আছে, হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। দিকে আছে মোহাম্মদ আশিক মাইজবান্ডারি, অনেকদিন পর দরবারে আসলো। কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ। এদিকে দেখতে পাচ্ছেন দরবারের মহিষ ছেড়ে দিয়েছে। সকলের সামনে হেঁটে হেঁটে যাচ্ছে দরবারে যারা যারা এসেছেন। মাইজবান্ডা দরবারে শর্টকাট রাস্তা দিয়ে প্রবেশ করছি, আর প্রবেশ করার সময় দেখতে পাচ্ছেন জুতা খুলে আদব সহকারে মাইজবান্ডা দরবার শরীফে প্রবেশ করছি, কারণ আদবের লক্ষণ, আদবে আউলিয়া বেদাবে দেউলিয়া, সকলে এটা জানেন। তারপর আপনাদের সকলকে বলে রাখছি, সকলে জানেন যে মাইজবান্ডা দরবার শরীফে পুরুষ মহিলা একসাথে ছিল, এখন পুরুষ মহিলা আলাদা, মহিলা আলাদা ক্যাম্পে থাকবে, পুরুষরা আলাদা ক্যাম্পে থাকবে, এবং গান বাজনা সম্পূর্ণ একবারে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। কাফেলাও হবে না, কোনো জায়গায় একবারে বলতে গেলে হবে না। তো আপনাদের সকলকে এবার 7 ফাল্গুনে কি কি হয় দরবারে সেগুলো দেখাবো, যা দেখলে আপনাদের সকলের ভালো লাগবে, দরবারে আসার জন্য মনটা টানবে। এখন আমরা আস্তে আস্তে দরবারের ভিতরে প্রবেশ করবো। দেখতে পাচ্ছেন এখানে পুকুর আছে, দরবারের ভিতরে একবারে কোনা সাইডে পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুরে অনেকে উজু করে, গোসল করে, সামনে হচ্ছে মসজিদ। আমরা সকলে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে প্রবেশ করছি, যেহেতু দেখতে পাচ্ছেন খালি পায়ে আদব সহকারে আমরা প্রবেশ করছি, কারণ বেদামের মতো প্রবেশ করলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে প্রেম দিয়ে জয় করতে হবে, নয় হিংসা দিয়ে করলে হবে না। দেখতে পাচ্ছেন ফুল বাগান, বাবা ভান্ডারি কেবলা কাবার। এখন আমরা এই ব্রিজের উপর দিয়ে যাব, তারপর শাহী ময়দান দেখতে পারবেন দরবার শরীফ। আমরা শাহী ময়দানে প্রবেশ করছি।
দেখতে পাচ্ছেন গাউসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবা রওজা শরীফ, বাবা ভান্ডারী কেবলা কাবা হুজুরা শরীফ। দেখতে পাচ্ছেন মাইজবান্ডার শাহী ময়দান, সকল মানুষজন যারা যারা দরবারে এসেছে সকলে জিয়ারত করছে, কেউ কেউ আবার যাচ্ছে কাফেলায়। এদিকে প্যান্ডেলিং করেছে ওয়াজ মাহফিল হবে। আমরা এখন মাইজবান্ডার শাহী ময়দান আছি, বিশেষ হচ্ছে না বাবা ভান্ডারী রওজা শরীফের সামনে আমরা দাঁড়িয়ে আছি। জ্যামের থেকে আসার পর হযরত আহমদুল্লাহ মাইজবান্ডারীর রওজা শরীফ শাহী ময়দানে নারী পুরুষ সকলেই আলাদা আলাদাভাবে জিয়ারতের স্থান আছে। কেউ একসাথে, নারী পুরুষ একসাথে না, আলাদা আলাদাভাবে জিয়ারত করছে। বাবা ভান্ডারী কেবলা কাবার হুজুরা শরীফ, এখানে তার আওলাদগণের হুজুরা শরীফ। এখানে আমাদের কাফেলার মানুষগুলো থেমেছে, তারপর আমরা পূর্ববাড়ি গিয়ে কাফেলা নিব। এখানে অনেকে নিয়ত করে বাতি ধরাচ্ছে। এদিকে আগরবাতি পাওয়া যায়, মোমবাতি বলে গোসল করছে। এখন আমরা গাউসে জামান শফিউল বসর মাইজবান্ডারীর রওজার এদিক দিয়ে ভিতরে প্রবেশ করব, তারপর আমরা কাফেলা যাব। রওজা শরীফের 4টা মিনার আছে, সেই মিনারটা উঠে গিয়েছে, 2টা পুরোপুরি কমপ্লিট আর 2টা অর্ধেক হয়ে গিয়েছে। আপনাদের সকলকে এখন দেখাবো, সেটা রং করে নেই, রং করছে পারছেন। এই 2টা হয়ে গিয়েছে আর এই 2টা হয়ে গেছে, পুরোপুরি রং করছে, অর্ধেক রং করেছে, অর্ধেক রং বাকি আছে। এখন ভিতরে প্রবেশ করছি, ভিতরে আল্লাহু আল্লাহু জিকির চলছে পূর্ব বাড়ির ভিতরে। এইমাত্র এই সেটে কাফেলা না হলাম, সকলে বসবে, বসার পর গোছানোর পর তারপর দেখা হচ্ছে। আর আমরা দেরিতে এসেছি বলে এখন আমরা এসেছি 12টা বাজে, তখন আমরা আসছিলাম 7টা বাজে। যেহেতু দেরি হওয়ার কারণে এখন আমরা 3 সেটের মধ্যে আমরা জায়গা পেয়েছি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ জায়গাটা তাও পেয়েছি। এখানে চটানোর পর এখানে সকলে বিছাচ্ছে, বিছানোর পর সকলে যে যার ব্যাগ রাখবে। দেখতে পাচ্ছেন মহিলা আলাদা, পুরুষ আলাদা, গান বাজনা সম্পূর্ণই বন্ধ। বসে আছি এখানে কাফেলার, এখানে বসে আছি। এখন আপনাদের সকলকে আমাদের কাফেলাটা দেখাবো, কত মানুষ এসেছে। 3টা বাস কাফেলা শুরু করে এইভাবে যেতে 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 তারপর ওই পর্যন্ত 3টা বাস কাফেলা। আবার এখানে মহিলাও এসেছে, তাহলে মনে করেন কত মানুষ হতে পারে, পুরুষ আলাদা মহিলা আলাদা। আমি শুয়ে আছি, মাইকে কিছু বলবো, আপনারা সকলে শুনুন। খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো, তারপর আমরা ঘোরাফেরা করব। এখনো সাক্ষাৎ করিনি, সাক্ষাৎ করব, যেহেতু অনেক মানুষের ভিড়। সাক্ষাৎ হচ্ছে, আবার বন্ধ রাখছে কিছুক্ষণ। আপনারা সকলে দেখতে পাচ্ছেন গাউসে জামান শফিউল বসর মাইজবান্ডারীর মিনার 2টা হয়ে গেছে আর 2টা অর্ধেক কাজ বাকি আছে। এদিকে পোস্টার আছে মোদি বাবা জানের দেখা সাক্ষাতের জন্য, কিভাবে যাবেন। তো কাফেলা এসে পড়েছি, সকলে ঘুমাচ্ছে এখন। তো এখন আমরা সাক্ষাতে যাব, সকলকে ডাক দেওয়ার পর উজু করার পর তারপর মজিব বাবা জানের সাথে দেখা সাক্ষাৎ করতে যাবো, নূর বাবার সাথে। দেখতে পাচ্ছেন চেহারার কি অবস্থা, তালিম দিচ্ছে। এখন আপনাদের সকলকে সামনে গিয়ে দেখাবো আমাদের মুর্শিদ কেবলা সৈয়দ মুজিবুল বশর মাইজবান্ডারী ও নূর বাবাজান। দেখতে পাচ্ছেন বাবাজান কেবলার হুজুরা শরীফ ও নূর বাবার টাকার অনুদানে ঢাকা বিল্ডিং। করার পর এখন আমরা খানা খাবো, খানা খাওয়ার পর তারপর আমরা সাক্ষাতে যাব। আর এদিক দিয়ে খাবার স্লিপ যার যার দিচ্ছে, দেওয়ার পরে তারপর খানা দিচ্ছে। আপনাদের সকলকে এখন দেখাই। দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল সকলে দাঁড়িয়ে আছে। স্লিপ দেওয়ার পর তারপর খানা দিবে সকলকে।
এখন আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ভাত দিয়েছে ও মাংস দিয়েছে গরু, এগুলো সবাইকে এখন প্লেটে বেড়ে বেড়ে দিবে। এই প্লেটে বাড়ছে, ভাতও বাড়ছে দেখতে পাচ্ছেন। এগুলো বাড়ার পর যার যার হাতে দিয়ে দিবে, তারপর সে নিয়ে যাওয়ার পর যার যার কাফেলায় বসে খাবে। এখন আমরা সাক্ষাতে যাব মুজিব বাবা জানের সাথে ও নূর বাবা জানের সাথে। এখন আমরা যাচ্ছি। সো গাইস, এখন 15 মিনিট পর সন্ধ্যা হয়ে যাবে। সাক্ষাৎ করার পর আমরা নিচে নামছি। এখন সাক্ষাৎ করার পর এখন আমরা আমাদের কাফেলায় চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। কাফেলা যাওয়ার পরে তারপর দেখি যদি গোসল করতে যাওয়া লাগে তাহলে গোসল করতে যাব, তাও আবার পুকুর পাড়ে ছাড়া যাবো না। তো গাইস, সকলে কাফেলাতে বসে আছে। এখন মাগরিবের আজান দিবে, সকলে উঁচু করছে। উঁচু করার পর নামাজ আদায় করবো। আপনাদের সকলকে দেখাবো বাবা জানের নতুন হুজরাতে শাহী মসজিদ নূর মঞ্জিলে নামাজ আদায় করবেন। সকলে কাতারবন্দি হয়েছেন, সকলে এখন নামাজ আদায় করবেন আজান দেওয়ার পর 10 মিনিট পর। আপনাদের সকলকে এখন দেখাবো। যেহেতু সাক্ষাতে গিয়েছিলাম আমাদের লেট হয়েছে, আর যখন আমরা কুমিল্লা রোডে ছিলাম তখন তো আরও লেট ছিল, কারণ রাস্তায় এত জ্যাম ছিল। ওই জ্যামের কারণে আমরা ঠিকভাবে পৌঁছাতে পারিনি। আমরা পৌঁছেছি জানেন কখন? পৌঁছেছি আজকে দুপুর 12টায়। এখন আপনাদের সকলকে আমরা দেখাবো। সকলে উঁচু করার পর এখানে কাতারবন্দি হবে। কাতারবন্দি হওয়ার পর সকলে নামাজ আদায় করবে। মুজিব বাবা জানের হুজরা শরীফ, শাহী মঞ্জিল, নূর মঞ্জিল। তো কিছুক্ষণের মধ্যে মাইজবান্ডার শরীফে আজান দিবে। যারা বলে আজান দেয় না, এখন আপনারা সকলে শুনে নেবেন যে আজান দেয় কিনা না দেয়। দেখতে পাচ্ছেন আজান দিচ্ছে মাগরিবের। যারা বলে আজান দেয় না, নামাজ পড়ে না, আজকে দেখে নিন। আমার পিছনে হচ্ছে পশ্চিম দিক। সকলে কাতারবন্দি হচ্ছে। কাতারবন্দি হওয়ার পর সকলে নামাজ আদায় করবেন। নামাজের সবাই আপনাদের সবাই দেখাবো। দেখতে পাচ্ছেন পূর্ব বাড়িতে সকলে নামাজ আদায় করছে। গাইস, এখন আমরা বাইরে আছি নামাজ শেষ হওয়ার পর। এখন আমরা বাইরে খাওয়া দাওয়ার জন্য আসছি। দেখতে পাচ্ছেন গাউসুজ্জামান শফিউল বসর মাইজভান্ডারির রওজা শরীফ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মাশাআল্লাহ। চাঁদ দেখতে পাচ্ছেন, চাঁদ না, আকাশে দেখতে পাচ্ছেন তারা।
এই যে এটা হচ্ছে গাউসে জামান শফি বাবা মাইজ ভান্ডারির রওজা শরীফ দেখতে পাচ্ছেন। গাউসে জামান শফি বাবা মাইজ ভান্ডারির রওজা শরীফ। রওজার পাশে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে দোকান আছে, খাবারের দোকান। এই যে রওজা শরীফ, এই যে আলামিন। উঁচু করে নিলাম, এখন আমরা শাহী ময়দানে যাচ্ছি রওজা শরীফগুলো জিয়ারত করার জন্য। দেখতে পাচ্ছেন হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রওজা শরীফ। এখন আমরা জিয়ারত করার জন্য যাচ্ছি। এদিকে বিভিন্ন দোকান বসেছে দেখতে পাচ্ছেন, গামছার দোকান, টুপির দোকান। এদিকে হচ্ছে মাছের জাল দেখতে পাচ্ছেন, এদিকে মাছ ধরার জাল। এদিকে থাল বাসনের জিনিস দেখতে পাচ্ছেন। ময়দানের কাছাকাছি আছি, তো দ্বিতীয় পার্ট করবো, সেই জন্য এখন ভিডিওটা আমি এন্ড করবো। লাইক কমেন্ট শেয়ার সকলে করবেন। তো দ্বিতীয় পার্টটা এখন শুরু করবো। মুসলমান, বুদ্ধ কিবা আরো খ্রিস্টান,